ইতালি আসার প্রথম দিকের গল্প একটু বলি আপনাদের সঙ্গে। ইতালিতে যখন আসি আমি 2007 সালের দিকে আসছি। তো সেটা তো বেশ একটা লম্বা টাইম হয়েই গেছে। যখন আমরা এই শহরে থাকতাম তখন আমাদের এই শহরে একদমই বাঙালি ছিল না। মাত্র হাতে গোনা 3টে ফ্যামিলি ছিল। আর কয়েকজন লোক এই ফ্যামিলির ভিতরে আত্মীয়স্বজন মিলে মনে হয় 20-25 জন লোক হবে, এরকম লোক ছিল। তো তখন আবার এই বাসার ভিতরে হয়তো বা 3-4 জন লোক থাকে, এত বেশি বাইরে আসলে তাদের সাথে দেখা হয় না। ওই কারোর বাসায় গেলে তখন একটু দেখা হতো। এই জন্য বাংলাদেশের মানুষ খুব মিস করতাম। আর আমাদের এই শহরে যেহেতু বাঙালি ছিল না, তো এই জন্য এখানে কিন্তু বাঙালি কোনো দোকানও ছিল না, যার জন্যে বাংলাদেশের খাবারগুলো খুব মিস করতাম। তখন একদমই কিচ্ছু পাওয়া যেত না, কোনো মাছ, কোনো সবজি, এমনকি একটু কাঁচামরিচের জন্য কতদিন অপেক্ষা করে বসে থাকতাম যদি একটু পাই। তবে ইটালিয়ান মার্কেটে একটা কাঁচামরিচ পাওয়া যায়, এটা বড় বড় সাইজের হয়। ওটা ওই মুখের দিকে একটু ঝালঝাল থাকে, খুব একটা বেশি না। তো না পেতে ওটাই কিনে খেতাম আর কি। আর দেশীয় সবজির ভিতরে কি বাঁধাকপি, ফুলকপি, বেগুন, এই তো। আর মাঝে মাঝে হাটের দিকে গেলে একটু মূলা পাওয়া যেত। আর চাইনিজ দোকান ছিল একটা, ওই চাইনিজ দোকানে মাঝে মধ্যে মূলা আসতো। আর বাংলাদেশের মাছ খাওয়ার গল্প সেটা তো আর বললামই না। আমি আসার 2 মাস পরেই প্রেগনেন্ট হয়ে যাই। তখন আমি একদম কিছু খেতে পারতাম না, খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম না খেয়ে খেয়ে। তো মন চাইতো কি দেশের সবজি খাই, বেশি করে কাঁচামরিচ খাই, কিন্তু এইগুলোতে কিছুই পাওয়া যেত না। এই চাইনিজ দোকানে একটা মাছ পাওয়া যেত, এই তেলাপিয়া মাছ, ওইটাই নিয়ে রান্না করে খেতাম। এখন বলি এখনকার কথা। এখন বাঙালি এত পরিমাণে হয়ে গেছে, এখন বাঙালিদের একদিকে দেখলে আর একদিক দিয়ে পালিয়ে দৌড় মারতে পারলে বাঁচি। কারণ এই যে সংখ্যায় বেড়ে গেছে, আর এরা এক একজন এক এক দিক থেকে এই লিবিয়া হয়ে আসছে, তো এদের আসলে এদের মন মানসিকতা, এদের চিন্তা ভাবনা অনেকটা ভিন্ন। কারণ এক একজন এক এক এলাকার এক এক মেন্টালিটির, সবাই তো আসলে এক ধরনের মেন্টালিটি নিয়ে এখানে আসেনি। এর ভিতরে অনেক সভ্য অসভ্য, একদম লেখাপড়া জানে না এরকম, মানে সামাজিকতা বোঝে না, অনেক ধরনের মানুষ আছে। যেহেতু এরা মিডল ইস্টে ছিল, লিবিয়া থেকে ভাসতে ভাসতে এখানে এসেছে। সত্যি কথা বলতে নিজের দেশের ছেলে পেলে তো ওরা যদি অসহায়ভাবে ঘুরে বেড়ায় দেখতে আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে। এর জন্য অনেককে কাছে ডেকে হয়তো বা তাদেরকে একটু উপকার করার চেষ্টা করি।